উপস্থিতি আপনারা এখনো যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আপনাদেরকে আমাদের এই মাহফিলে এই অনুষ্ঠানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন থেকে ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমাদের মেহমানগণ আসতে শুরু করেছেন, তারা কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আন-নাবিয়্যু নবীজি, আওলা তোমার ঘনিষ্ঠ, তোমার আত্মার আত্মীয়, তোমার জানের চেয়ে প্রিয়, তোমার জীবনের চেয়ে প্রিয়, তোমার সবচেয়ে নিকটতম আত্মীয় হলো তোমার প্রিয় নবীজি। বলেন সুবহানাল্লাহ। কেমন আত্মীয়? মিন আনফুসিহিম, তোমার জানের চেয়ে জীবনের চেয়ে প্রিয়। এই পৃথিবীতে মানুষ ছেলে মেয়েকে প্রিয় মনে করে, মা বাবাকে প্রিয় মনে করে, কিন্তু জীবনের চেয়ে বেশি প্রিয় মনে করে না। আল্লাহ বলেন, না না, ছেলে মেয়ের চেয়ে প্রিয় মনে করলে হবে না, মা বাবার চেয়ে প্রিয় মনে করলে হবে না, তোমার জানের চেয়ে, তোমার জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর যত কিছু আছে সবচেয়ে বেশি মহব্বত আপনারে করি, আমার মা বাবার চেয়ে বেশি মহব্বত করি, আমার সন্তানের চেয়ে বেশি মহব্বত করি, সারা দুনিয়ার মানুষের চেয়ে বেশি মহব্বত করি। তবে সত্য কথা গো নবী, আমার জানের চেয়ে জীবনের চেয়ে বেশি মহব্বত আপনারে কিন্তু করি না, এটা সত্য কথা। নবীজি বলেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, এবার তার অন্তর থেকে নবীজির প্রতি জীবনের চেয়ে জানের চেয়ে মহব্বত চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমার জীবনের জীবন। আগে বলছে জানের চেয়ে বেশি করি না, এবার বলে আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মুজেজা ভগবতী খাদিজা, সপে দিল জীবন আর যৌবন। ঠিক কিনা বলেন? দেখায় আপনার মুজেজা ভগবতী খাদিজা, সপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 7 পৃষ্ঠার মধ্যে হাদিস, সাহাবী খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবীজি বলেছেন, লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারবে না, আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমাকে বেশি মহব্বত না করবে, মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, সারা দুনিয়ার মানুষের চেয়ে বেশি মহব্বত যদি না করবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা নবীজির দরবারে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 বছর একটা আমার দুধের শিশু, সবাই তো যুদ্ধের ময়দানে যায়,
যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে, মুরব্বী আছে, তারা তো আপনার সাথে যুদ্ধের ময়দানে যায়। আমার ঘরে তো কেউ নাই যুদ্ধের ময়দানে যাওয়ার মতো, তবে আমার মন কাঁদে, প্রাণ কাঁদে আপনার জন্য। আপনার সাথে যদি আমার সন্তান যুদ্ধের ময়দানে যেতে পারতো আর শহীদ হইতে পারতো, আমার মনটা ভরে যাইতো। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু, 2 বছরের দুধের শিশুটারে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 বছরের দুধের শিশুটারে এই আপনি ময়দানে নিয়ে যান, যুদ্ধে নিয়ে যান। নবীজি বলেন, এই 2 বছরের দুধ শিশু দিয়ে আমার কি হবে? সে কি যুদ্ধ করতে পারবে নাকি? মহিলা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে পারবে না ঠিকই, যখন যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে, কাফের মুশরিক আপনাকে উদ্দেশ্য করে তীর মারা শুরু করে দিবে। ওই সময় যখন আপনার ঢাল পর্যন্ত ভেঙে যাবে, আমার 2 বছরের শিশুটারে এমনি ভাবে কাফেরের তীরের সামনে ধরবেন, আমার শিশুটা তীর খেয়ে মারা যাবে, আপনি নবীজি দুনিয়ায় বেঁচে থাকবেন। তার নাম মুহাব্বত। তার নাম কি? অরিজিনাল মুহাব্বত, কথা এবং কাজে মুহাব্বত। সুবহানাল্লাহ কোন। আমরা শুধু মুহাব্বত করি এতটুকু। যেদিন বিরিয়ানি আছে এই দিন মুহাব্বত বেশি, জিলাপি হইলে মুহাব্বত একটু কমে গেল, গজা হইলে মুহাব্বত আর একটু কমছে, বিস্কুট হইলে তো মুহাব্বত নইয়া টানাটানি চলছে, ঠিক কিনা? আমরা মুহাব্বত, ওনাদের মুহাব্বতে ফার ফার ডিফারেন্স, ঠিক কিনা বলেন? মনে প্রাণে জানে জীবনে মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে একজন সাহাবী বসা, সাহাবীর কোনো বাড়িঘর নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, সব সময় নবীজির দরবারে থাকে। নবীজিরে যদি কেউ খাবার দাবার দেয়, ওই সাহাবীও খায়। নবীজির কাছে খাবার না আসলে সাহাবীও খাইতে পারে না। এরকম ভাবে নবীজির দরবারে, নবীজির মসজিদের বারিন্দায় 70 জন সাহাবী ছিল। তাদেরকে বলতো আহলে সুফা, তাদের নাম ছিল আহলে সুফা। 70 জন সাহাবী। ওই সাহাবীদের বাড়িঘর ছিল না, টাকা পয়সা ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না। নবীজির দরবারে যখন কিছু আসতো, তখন নবীজি তাদেরকে দিত, খাইতো। যখন আসতো না, খাবার থাকতো না, না খেয়ে তারা আমার আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো। বলেন সুবহানাল্লাহ। না খাইয়া 2-3 দিন, 3-4 দিন না খাইয়া ইবাদত। আর আমরা 5 বার খাইয়াও মসজিদও যায় না, ঠিক কিনা কোন? 5 বার খাইয়া মসজিদও যায় না। সকাল বেলায় ঘুমেতে উঠা চা বিস্কুট শুরু হইয়া যায়, 8টা বাজলে 12টা বাজি বিভিন্ন কিছু শুরু হয়। 11টার সময় আবার সিঙ্গারা সমোসা চালায়। 2টা বাজলে তো আর দেরি নাই, বাদ শুরু। আবার আসরের পরে নাস্তা, পারলে মাগরিবের পরে আবার, এশার পরে তো এটা মিস নাই। এরকম ভাবে এতবার খাবারের পরও বান্দা মসজিদে যাইতে রাজি হয় না, আছে না নাই? এমনও মানুষ আছে শুক্রবারের নামাজটা কোন রকম, কি কন, আর নাই। ওই নবীজির মুহাব্বতে আমরা শুক্রবারের নামাজটা পড়ি, নাউজুবিল্লাহ কর। শুধু শুক্রবারের নামাজটা পড়ে নবীজির মুহাব্বতে, এটারে নবীজির মুহাব্বত বলে? নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা না খাইয়া ইবাদত করে, দেখা যায় তো তারা নামাজে দাঁড়াইতো। নবীজি মাঝে মাঝে তো লম্বা কেরাত পড়তেন। ওই লম্বা কেরাতে দাঁড়ানো অবস্থায় সাহাবী না খাওয়ার কারণে বেহুশ হইয়া পড়ে যাইতে, মাঝে মাঝে পড়ে যাইতেন, আবার উঠতেন, আবার পড়ে যাইতেন। খাবার নাই। নবীজির ঘরেও তো খাবার তেমন থাকতো না। নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনও ঘটনা ঘটছে, 1 চন্দ্র, 2 চন্দ্র, 3 চন্দ্র চলে গেছে, নবীজির চুলায় আগুন জ্বলে নাই। 1 চন্দ্র মাস গেল, 2 চন্দ্র গেল, 3 চন্দ্র, নবীজির চুলায় কি জ্বলে না? আগুন জ্বলে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, আপনারা কি খাইলেন? কি খাইয়া আপনারা বেঁচে রইলেন? কি খাইয়া ইবাদত করলেন? কই 2টা কালো জিনিস আমরা খাইছি, আর কিচ্ছু নাই। একটি হলো খেজুর, আর একটি হলো পানি। সুবহানাল্লাহ। শুধু খেজুর, শুধু পানি 2-3 মাস। আমাদের এমন কোন লোকটা আছে যে 1 সপ্তাহ শুধু খেজুর পানি খাইয়া রইছে? এরকম ভাইবেন নি? 2-1 জন ভাইবেন 1 সপ্তাহ?
না, খাবারের অভাব নাই, আল্লাহ রহমত ঢেলে দিয়েছে, আল্লাহ বরকত দিয়েছে জমিনের মধ্যে, অভাব নাই, বান্দা খাও, তবে শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ কোন, শুকরিয়া আদায় করো বান্দা। যদি শুকরিয়া আদায় না করলো শাস্তি আছে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি রব্বুল আলামিন বাড়াই দেব, আরো বেশি দিব, আরো বেশি দিব। যদি না শুকরি করো আমি আল্লাহ তোমাদেরকে আযাব দেব। নাউজুবিল্লাহ কোন। প্রশ্ন করছেন বাইরে, ও ভাই দান হইছে কয় মন? হইছে 80 মন। কয় কোন রকমে 20-25 মন হইতে পারে, এরকম আসেনিও আছে না? 80 মন দান হইছে, কয় কোন রকমে 20-25 মন হইতে পারে। ছেলে বিদেশ গেছে, কিরকম অবস্থায়? বেতন ভালোই পায়, ভালো টাকা পায় বেতন, কিন্তু যদি আবার মসজিদও কালেকশনের লেগে ধরে বেড়ায় চালাক আছে। ভাই আপনার ছেলেরা বিদেশ গেছে, টেয়া পয়সা কেমন, বেতন কিন্তু ভালো হয়। যদি মসজিদের ইমাম সাহেব বা কমিটি তারা কয় না মসজিদও কিছু টাকা দাম লাগবো, কালেকশনের লেগে ধরে, এই জন্য বুদ্ধি করে কয় বাইরে পাঠাইছি উমান খাইয়া লইয়া হুমান। কথা বুঝেননি? পাঠাইছে কই উমান, খাইয়া লইয়া হুমান আর কি, কোন রকম তো বেশি সুবিধার না। এই জন্য পরের বছর দেখা যায় 2-1 বছর পরে কাম করতে গেছে, পুলিশে ধরছে, জেলে পাঠাইছে, মাথা কামাইয়া বাড়িত পাঠাই দিছে। ওই যে শুকরিয়া নাই বরকত নাই, ঠিক কিনা কোন? শুকরিয়া নাই বরকত নাই। মহিলার স্বামী বিদেশ, কষ্ট করে বিদেশ করে টাকা পাঠায়, মহিলা আরাম এসে চলে, ওই মহিলারে মাসে 20,000 টাকা স্বামী কষ্ট করে পাঠায়, মা বাপরেও দেয়, বউরেও দেয়, এবার খুব আরামে আসে। বউর কিন্তু শুকরিয়া নাই, ওই 20,000 টাকা দেয় আমারে মাসে, কত কত বেড়াইতে মাসে 2-3 লাখ টাকা কামাই করে, বউরে কত কিছু দেয়, 5,000 টাকা 10,000 টাকা দিয়া শাড়ি দেয়, আমার স্বামী মাত্র 20,000 টাকা দেয়। এইবার গোপনে গোপনে জামাই তো টাচ মোবাইল দিছে, গোপনে গোপনে আরেক বেড়ার লগে ফরকিয়া আছে না না, আরেক বেড়ার লগে রাত্রে রাত্রে কথা কয়, কারণ হেবড়ায় তো বিদেশে, কথা বুঝেননি? মাঝে মাঝে বিজি ভাই, মোবাইল বিজি ভাই, কি ও বিজি কা? কই আমার আব্বাই ফোন দিছিল, আমার আম্মাই দিছিল, অমুকে দিছিল, অমুকে দিছিল, নেট আসিল না, কথা বুঝিনি? উত্তরের তো অভাব নাই। ওই জামাই যখন টের পাইছে আমি কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া টাকাগুলি বাড়িতে পাঠাই, আমার বউ আরেক বেড়ার লগে কথা কয়, মন্ডায় মানি নিও, ভালো লাগেনি, 20,000 টাকা পাঠাই। এইবার 20,000-এর জায়গায় পরের মাসে আইসা গেছে 5,000। কমছে না বাড়ছে? আল্লাহ বলেন শুকরিয়া আদায় কর। শুকরিয়া মানি স্বামীর টাকা খাইয়া আল্লাহর ইবাদত কইরা স্বামীর লেগা প্রাণ বইরা দোয়া করার দরকার ছিল কিনা বলেন? টাকাটা খাইয়া মা বাবার খেদমত করার দরকার ছিল, মসজিদ মাদ্রাসায় দেওয়ার দরকার ছিল। শুকরিয়া আদায় না কইরা যখন কুফরি করছো, এবার আযাব শুরু হইছে, রিজিক কমে গেছে, ঠিক কিনা? 20,000-এর জায়গায় 5,000 পরের মাসে তো দেয় না। নাউজুবিল্লাহ কোন। তাইলে বোঝা গেল বরকত নাই, কি নাই? শুকরিয়া যেখানে নাই বরকত সেখানে নাই। নাউজুবিল্লাহ কোন। নবীর সাহাবীরা না খাইয়া রইছে, এক সাহাবী নবীজির সামনে বসা, নবীজি বলেন ও আমার সাহাবী তুমি বিয়ে করছো নি? ও সাহাবী কয় না হুজুর আমি বিয়ে করি নাই। কয় কেন করছো না? হুজুর 2টা সমস্যা আমার। কি? এক নাম্বার সমস্যা, আমার চেহারা এত কালো, কে আমারে পছন্দ করবে? আমার ঠোঁট গুলি মোটা, চেহারা অত্যন্ত কালো, কেউ তো আমারে পছন্দ করবে না। 2 নাম্বার সমস্যা, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িঘর নাই, টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, আপনার বারিন্দায় থাকি, আপনার সাথে থাকি, আপনার দরবারে যদি খাবার আসে খাই, যদি খাবার না আসে খাই না, না খাইয়া থাকি গো নবী। ও নবীজি
টাকা থাকলে খাই, আপনার দরবারে কোনো রিজিক আসলে খাই, না হয় না খাই ইবাদত করি, আপনার দরবারে আমি সময় কাটাই। কে আমার কাছে বিবাহ দিব? এক নম্বরে আমার চেহারা কালো, দুই নম্বরে টাকা পয়সাও নাই, চেহারাও নাই, টাকাও নাই, কে বিবাহ দিবে? নবীজি বলেন, ও সাহাবী একটা কাজ করো, মদিনার একজন সাহাবী আছে ধনী, ওই সাহাবীর বাড়িতে যাও। ওই সাহাবী ধনী, আবার ওই সাহাবীর একটা মেয়ে আছে, মেয়েটা এত বেশি সুন্দরী, যার নাম হুরে মদিনা, মদিনার হুর। সুবহানাল্লাহ কোন, মানে দুইটাই উল্টা উল্টা আর কি। সুবহানাল্লাহ কোন। এক নাম্বার, মেয়ের বাবা টাকাওয়ালা, জায়গা জমি আছে, সম্পদ আছে। দুই নাম্বারে মেয়েটারও গুণ আছে। কি গুণ? মেয়েটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দরী, বিশ্ব সুন্দরী, যার উপাধি হলো হুরে মদিনা, মদিনার হুর। বলেন সুবহানাল্লাহ। যাও, প্রস্তাব লইয়া যাও, এইবার যাও। এখনের সিস্টেম, আমাদের দেশের সিস্টেম, তাদের সিস্টেম ব্যবধান আছে। তারা অনেক সময় নিজে নিজে প্রস্তাব দিত, ওটা ওই দেশের নিয়ম কানুন। এবার ওই সাহাবী, কালো সাহাবী, এক কদম সামনে দেয়, দুই কদম পিছে যায়, গেলে কনিও দিতে পারে, কেন গেলে মাইরও দিতে পারে। কারণ আমি গরিব, চেহারা একবারে কিচ্ছু নাই, একবারে কালো। আর ওই লোক ধনী, মহিলা একেবারে সুন্দর। সুবহানাল্লাহ কোন। দুইটাই উল্টা। আমি যে জামু, আবার না যাইয়াও পারি নাই, উস্তাদ অর্ডার দিছে। উস্তাদকে রাহমাতুল্লিল, কারণ উস্তাদের অর্ডার শোনান লাগেনি, আদব না, এটা তো একটা আদব। উস্তাদ যদি কয় সে আরো বউ, সে আরো বউ লাগে। কেন? আমরা অনেক সময় যেই মাদ্রাসায় লেখাপড়া করছি, ওখানে গেলে আমরা চেয়ারে বসি না, চেয়ারে বসি না। যদিও আমাদের চেয়ে আমার ছাত্রর মতো লোক এখন ওইখানে ওস্তাদ হইছে বর্তমানে, আমরা চেয়ারে বসতে চাই না, কিন্তু ওস্তাদ বললে কিন্তু বসতে হয় আদবের জন্য, ঠিক কিনা? এবার নবীজি বলছেন যেতে হয়, আবার চিন্তা করে গেলে নিয়ে আবার মাইর খাই, গেলে নিয়ে আবার কি খাই? মাইর খাই। বলে তোর সাহস তো কম না রে, পদ্দুরা কয় কেজি চালের ভাত খাইয়া আইসো আমার ভাই, কেন? সাহস তো কম না। এবার নবীজির কথা নিয়ে রওনা দিয়েছে, সাহস করে গেছে, কয় যা হইব হইব, নাইলে মইরাম, নাইলে বাচ্চাম। আমার দয়াল নবীজিও পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার গোড়া কিন্তু শক্ত, ঠিক কিনা? আমার গোড়া কি শক্ত, জাগা মতো তো আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। সাহাবী রওনা দিছে, ওই লোকের বাড়িতে গেছে, দরজা দিয়া ডাক দিছে, সালাম দিছে, দিয়া বলতেছে বাড়িতে আছেন নি? আছি। কই কি খবর লই আইছো? আমরা যে এমন এক যুবক আইছে, একবার কালো। কই কি খবর লইছো? ভালো খবর লইছি। কি খবর? আপনার মেয়ে হুরে মদিনা, বিশ্ব সুন্দরীকে আমার মতো যুবকের কাছে বিবাহ দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কি পাঠাইছে? প্রস্তাব পাঠাইছে। এবার যুবকের দিকে চাইয়া এবার দুনিয়াও অন্ধকার হয়ে গেছে। ওই ব্যাপার কি? আর কয় কিরে যুবক, কয় কিরে চেহারা দেখে তো অবস্থা খারাপ, একেবারে কালো, চেহারা ভালো না, একবারে কালো, আবার গরিব। ওই সাহাবীও তারে কিছু কিছু চিনে, সে তো গরিব, টাকা পয়সা, জায়গা জমি নাই, আবার চেহারাটাও ভালো না, সুন্দর না, দুইটাই মাইনাস। আর ওই দিক দিয়া মেয়ের বাবা, দুই দিক দিয়া প্লাস। মেয়ের বাবার সম্পদ আছে, মেয়েটাও সুন্দর, ওই দিক দিয়া প্লাস দুইটা, এদিক দিয়া মাইনাস দুইটা, ঠিক কিনা কোন? এবার মেয়েটা ঘরের থেকে শুনছে, কি শুনছে? ওই ছেলে বলছে আপনার মেয়ে সুন্দরীকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন প্রস্তাব পাঠাইছে। মেয়েটা কিন্তু ভিতর থেকে শুনছে। মেয়ের বাবা বেশি একটা রাজি না, কারণ প্রত্যেক বাবা চায় মেয়েটারে ধনীর কাছে দেওয়ার জন্য, টাকাওয়ালার কাছে দেওয়ার জন্য, নম্র ভদ্রর কাছে দেওয়ার জন্য, ঠিক কিনা কোন? অনেক সময় মেয়েরে বিয়া দিয়ে আবার লই আইয়ে, কেউ লইলেন কে রে? হুজুর হাতে ডেলি প্রতি রাইতে 4-5টা টানে। কয়টা? 4-5টা প্রতি রাইতে বলে 4-5টা। কয় আমার মাইয়ারে এমন ফিডা ফিডে হুজুর, উপায় নাই, তার বাদ খাওয়ানোর দরকার। এরকম আসেনি? কিন্তু নবীজির সাহাবীদের অবস্থা দেখেন,
নবীজির কন্যা ছিল 4 জন, নবীজির মেয়ে ছিল 4 জন। একজন ছিল জয়নাব, আরেকজন ছিল রোকেয়া, আরেকজন কুলসুম, আরেকজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির একজন মেয়ে জয়নাব, এটা তো আগেই বিয়ে হয়ে গেছে। ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে হয়েছে, এবং কুলসুম রোকেয়া 2 জন ওসমানের কাছে বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে যদি জামাইয়ের বউ মারা যায়, ওই বউয়ের এবং শাশুড়ির আত্মীয়র মধ্য থেকে কাউকে বিবাহ দেয় না, কয় জামাই বালা না, জামাই সুবিধা না, বউ মারা যায়, কাউকে বিবাহ দেয় না। কিন্তু নবীজির কাছে, নবীজির সাহাবী ওসমানের কাছে নবীজি মেয়ে বিবাহ দিলেন। যখন নবীজির মেয়েটা মারা গেল, নবীজি আরেকটা মেয়ে বিবাহ দিলেন, রোকেয়াকে দিলেন, কুলসুমরে দিলেন। কুলসুম মারা গেল, রোকেয়া মারা গেল। যেই দিন 2 জন মেয়ে নাই, নবীজি বলেন আমার ওসমান গনি, আমার সাহাবী ওসমান গনি এত ভালো জামাই, 2টা মেয়ে বিবাহ দিয়েছি, আমার কাছে যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওই মেয়েটাকে ওসমানের কাছে বিবাহ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তারা আর আমরা বেশ কম আসিনি, অনেক বেশ কম। আমরা হইলে দিত না, আর দিত না, কয় না মারা গেছে অবস্থা খারাপ, দিত না। ওই সাহাবী কানু সাহাবী প্রস্তাব দিলেন, মেয়ের বাবা তেমন একটা রাজি না। মেয়ে ঘরের ভিতর থেকে বলতেছে, বাবা আপনি কি বলেন? কয়, মেয়ে গো তুই দেখছত না ছেলের চেহারা সুন্দর না, গরিব, টাকা পয়সাও নাই। মেয়ে বলতেছেন ছেলে কেমন এটা দেখতে চাই না, টাকা পয়সা আছে কিনা এটাও দেখতে চাই না। আমি শুনছি ছেলে প্রস্তাব দেওয়ার জন্য রহমাতুল্লিল আলামিনের নাম উচ্চারণ করেছে, ওই নবীর প্রস্তাব যদি ফিরাইয়া দেন হাসরের ময়দানে উপায় থাকবে না, এই জন্য আমি সুন্দরী মেয়ে রাজি হইয়া গেলাম। আমি মেয়ে কি হয়ে গেলাম? রাজি হয়ে গেলাম। এই জন্য লম্বা কথা, আজান দিয়া লাইব। সম্মানিত মুসল্লিগণ, এই মেয়েটা কি হয়ে গেল? রাজি হয়ে গেল। এবার সাহাবী বললেন ঠিক আছে তুমি বাজার সাজার করো। নবীজি বললেন তুমি বাজার সাজার করো, ব্যবস্থা করো। অনেক লম্বা কথা। ওই সাহাবী টাকা পয়সা তো নাই, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যরা কিছু টাকা দিছে, সে বাজারও গেছে, বাজারও কিছু খরচ করছে, কিছু বাকি আছে। খবর পাইছে যুদ্ধের ময়দানে যেতে হবে। সুবহানাল্লাহ কোন। খবর পাইছে কি যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই সাহাবী চিন্তা করলো, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, এদিক দিয়া হুরে মদিনারে তো বিবাহ করা হলো না, আর যদি বিবাহ করতে যাই নবীজির সাথে তো যুদ্ধে যাওয়া হলো না, আমি কোনটা করব? উভয় সংকটে পড়ে গেল। সব কিছু চিন্তা ভাবনার পরে সিদ্ধান্ত নিল, হুরে মদিনারে বাদ দিতে পারি, রাহমাতুল্লিল আলামিনের মোহাব্বত বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ। এটারে কয় মোহাব্বত। এটারে কি কয়? মোহাব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী যুদ্ধে গেল, লম্বা ঘটনা, তিনি যাইয়া শহীদ হইয়া গেল। সুবহানাল্লাহ কোন। শহীদ হওয়ার পরে নবীজি বললেন সবার লাশটির সামনে আসো, সবার লাশ আনো। নবীজি, আরে আমার কালো সাহাবী, তার তো বিবাহ হওয়ার কথা ছিল, সে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। এখন নবীজি কি করলো? তারে দাফন করলো, কবরের পাশে বসছে। নবীজি মুস্কি হাসি দিলেন, চেহারাও ঘুরাই দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি হাসি দিলেন, চেহারা ঘুরাইলেন, কারণ কি? নবীজি বলেন সাহাবীরা তোমরা জানো না, আমার এই সাহাবীর সাথে মদিনার সুন্দরী হুরে মদিনার বিবাহ হওয়ার কথা ছিল, সে বিবাহ বাদ দিয়া আমার মহাব্বতে যুদ্ধের ময়দানে আইসা শহীদ হয়ে গেছে। এখন আমি দেখলাম জান্নাতের হুর পরি তার কবরে চলে আসছে। হুরেরা তারে লইয়া এত বেশি টানাটানি করতেছে, তাদের টানাটানি দেখে আমি নবীজি হাসি সামলাইতে পারলাম না, চেহারা ঘুরাই দিলাম। হুর তো আমার না, হুর তো আমার সাহাবীর। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় দয়াল নবীজিকে মনে প্রাণে মোহাব্বত, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাতুল জামাতকে মানব, রাজি নি? আপনারা কি শিয়া না সুন্নি? শিয়া আছেন নি কেউ? শিয়া আলী রে নবী কোন? আমাদের নবী নবীজি, আলী নবী না, আলী হলো সাহাবী। সুবহানাল্লাহ কোন। তাইলে আমরা
যারা সুন্নি, ফরজ ঠিক রাখতে হবে, ওয়াজিব ঠিক রাখতে হবে, সুন্নত ঠিক রাখতে হবে। তিনটা বাদ দিলে সুন্নি হওয়া যায় না। সবার আগে তো ঈমান থাকতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আহলে সুন্নাত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।